নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা, আপনারা আধার কার্ড কিভাবে সংশোধন করবেন। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ড সংশোধন আপনারা যে কোনো আপডেট, আপনার নাম যদি ভুল থাকে সংশোধন করতে পারেন, আপনার অ্যাড্রেস বা মোবাইল নাম্বার যদি আপনি ইনপুট করতে চান সেই মোবাইল নাম্বারও আপনি ইনপুট করতে পারেন। বন্ধুরা কিভাবে করবেন, যেমন পাসপোর্ট হয়, পাসপোর্টের জন্য অনলাইন থেকে আমরা আবেদন করার পর একটি কাগজ নিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হয়, সেই রকম আধার কার্ড সংশোধন করার জন্য একটি অফিস করা হয়েছে প্রতিটি সিটির মধ্যে। সেই অফিসে আপনাকে যেতে হবে, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বন্ধুরা অনেকেই আধার কার্ড সংশোধন করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কোথাও 10টার বেশি আধার কার্ড করছে না, কোথাও 1 মাস 2 মাস 5 মাস পরে অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের কোনো অপেক্ষা করতে হবে না, জাস্ট এই ভিডিওটি ফলো করবেন এবং যেমনটি আমি দেখিয়েছি বা দেখাবো আপনাদেরকে, সেই রকম প্রসেস ফলো করে আপনারা ডেট ফিক্সড করবেন। ডেট ফিক্সড করে আপনি সেই অফিসে চলে যাবেন, আপনার আধার কার্ড আধ ঘন্টার মধ্যে সংশোধন হয়ে যাবে। বন্ধুরা চলুন কিভাবে আমরা অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেব সেটি দেখে নিই। প্রথমত আপনারা uidi.gov.in ওয়েবসাইটে আসবেন। চলুন এটিকে আমি কেটে দিলাম। আর বন্ধুরা এইরকম যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সন্দীপ বাগ লিখে সার্চ করবেন। দেখুন প্রথমেই যে ফটো আছে এটি আমার চ্যানেল, এই চ্যানেলে প্রবেশ করবেন। এখানে 400+ ভিডিও আছে, আপনি যে কোনো ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ভিডিও দেখার জন্য। আপনারা এই কাজটি মোবাইল থেকেও করতে পারেন, আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। চলুন একটি ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর এখানে লিখব uidi.gov.in, লেখার পর এন্টার করলাম। আপনারা মোবাইলেও এই কাজটি করতে পারেন, এটি মনে রাখবেন। কম্পিউটার নেই, মোবাইল তো আছে, মোবাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তারপর আপনারা আসবেন মাই আধার, এই অপশানে মাই আধারে আসার পর বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে আসবেন। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আসলে একটি ট্যাব আসছে, ট্যাবের মধ্যে দেখুন এখানে লেখাই আছে আপনি ফ্রেশ আধার এনরোলমেন্ট করতে পারেন, বা নতুন যাদের আধার কার্ড হয়নি তারাও এখান থেকে আধার কার্ড করতে পারেন। নেম আপডেট, যদি নাম ভুল থাকে বা নাম আপডেট করতে চান, অ্যাড্রেস আপডেট করতে চান, মোবাইল নাম্বার আপডেট করতে চান, ইমেল আইডি আপডেট করতে চান, ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট এবং বায়োমেট্রিক মানে আপনার ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, আপনি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। যাদের আধার কার্ড বাচ্চা বয়সে হয়েছে, 15 বছরের নিচে হয়েছে, তাদের তো 15 বছর পরে আপডেট করতে হবে ফটো, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, সেইগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। অনেকের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, সেইগুলো এখান থেকে করতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট UIDI রান আধার সেবা কেন্দ্র, এখান থেকে আপনি আপনার লোকেশান বা সিটিটি সিলেক্ট করবেন। এখানে দেখুন অনেক লোকেশান আছে, আপনি আপনার লোকেশানটি সিলেক্ট করবেন। আমার এখানে কলকাতা, তাই আমি কলকাতাটি সিলেক্ট করলাম। দেখুন সল্টলেক সেক্টর 5, আপনাকে এই জায়গায় যেতে হবে। যেমন পাসপোর্ট সেবা কেন্দ্রে আমাদের একটি অ্যাপ্লিকেশান করার পর বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে হয়, ঠিক সেই রকমই এখানে সিলেক্ট করলাম কলকাতা। সিলেক্ট করার পর দেখুন প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিউ আধার কার্ডের জন্য এখানে ক্লিক করবেন। আমি নতুন আধার কার্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো তৈরি করে। আমি আজকের আধার যারা আপডেট করাতে চান, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ, বিভিন্ন বিষয়ে আপডেট করাতে চান, ভুল আছে সংশোধন করতে চান, তাদের আজ দেখাচ্ছি। আধার আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। বন্ধুরা আপনারা আপনাদের নাম্বার দেবেন, দেওয়ার পর এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এখানে বসাবেন। এখানে যদি জটিল ক্যাপচা থাকে তাহলে এখানে রিফ্রেশ ক্যাপচাতে ক্লিক করে আপনি রিফ্রেশ করে নিতে পারেন ক্যাপচাটি। এখানে যেমন ক্যাপচা থাকবে আপনি সেই রকম বসাবেন। বসানোর পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এই যে নাম্বারটি বসিয়েছি এখানে, এই নাম্বারে একটি ওটিপি যাবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। আমার মোবাইল ফোনে একটি ওটিপি এসে গিয়েছে এবং সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপির ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। আপনারা আপনাদের মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপিটি বসিয়ে দেবেন। দেখুন ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। দেখুন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট বা লেটারটা 4টি স্টেপে কমপ্লিট হবে। দেখুন প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, তারপর পার্সোনাল ডিটেলস দিতে হবে, টাইম স্লট ডিটেলস
সিলেক্ট করতে হবে। যেমন পাসপোর্টে আমরা টাইম সিলেক্ট করি, ডেট সিলেক্ট করি, সেরকম ডেট সিলেক্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস রিভিউ অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা দেখে সাবমিট করতে হবে। চলুন প্রথমত আপনাদের একটা একটা করে দেখিয়ে দিই। দেখুন এখানে আপডেট আছে, আপডেট যেমন আছে তেমন থাকবে। আপনার আধার নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। আপনি যে আধার নাম্বারটি বা যে ডিটেলসগুলো আপনি সংশোধন করতে চাইছেন যে আধারের, সেই আধার নাম্বারটা এখানে বসাতে হবে। অন্য কোনো আধার নাম্বার এখানে বসাবেন না। যে ক্যান্ডিডেট সংশোধন করতে চাইছে তারই আধার নাম্বার এখানে বসাতে হবে। আধার নাম্বার বসানোর পর দেখুন এখানে যদি ভুল বসান তাহলে এটি গ্রিন কালার আসবে না, রেড কালার থাকবে। আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে বসাতে হবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ কি, এখান থেকে আপনি ইংলিশ আর হিন্দি আছে, এখানে ইংলিশ সিলেক্ট করবেন, আপনারা হিন্দি সিলেক্ট করবেন না, ইংলিশ। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ এখানে ক্লিক করবেন। ডকুমেন্টস যেমন সিলেক্ট আছে ডকুমেন্ট সিলেক্ট করবেন, কখনো HOF সিলেক্ট করবেন না, ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন, আপনি যে স্টেট থেকে আবেদন করছেন। সিটি সিলেক্ট করবেন, যেমন কলকাতা সিলেক্ট করেছি তাই কলকাতায় আছে। এখানে আধার সেবা কেন্দ্র, এখান থেকে আপনি আপনার নিকটবর্তী আধার কেন্দ্রটি সিলেক্ট করবেন যেখানে জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। এখানে ক্লিক করলাম, করার পর এখন দেখুন এখানে অফিস কোথায়, ASK কলকাতা সেক্টর 5, ঠিক পাসপোর্ট যেমন হয় ঠিক সেই রকম একটি সরকার থেকে অফিস খুলে রেখেছে। এখানে সেক্টর 5-এ যেতে হবে, সল্টলেক, যেটা অফিসটি সল্টলেকে। তো এখান থেকে সিলেক্ট করলাম, লোডিং। এখন নেক্সটে ক্লিক করব, নেক্সট করলে পার্সোনাল ডিটেলস চাইবে। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ সিলেক্ট দ্য অপশান ফর আপডেট আধার। আপনি কি আপডেট করতে চাইছেন, আপনি আধার কার্ডের কোন জিনিসগুলোকে আপডেট করতে চাইছেন। যদি নাম চান তাহলে নামে ক্লিক করবেন, যদি জেন্ডার চান জেন্ডার, মোবাইল নাম্বার যদি চান মোবাইল নাম্বারে ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ বা বায়োমেট্রিক বা ফটো ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি চেঞ্জ করতে চান বা আপডেট করাতে চান ক্লিক করবেন। যেটা আপনি আপডেট করবেন সেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন অপশান আসবে, আপনার নিউ নাম কি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। যেমন PRABIR প্রবীর কুমার মণ্ডল হবে, প্রবীর কুমার মণ্ডল। বন্ধুরা যে নামটি আমি সংশোধন করব, যে নামটি হবে আধার কার্ডে, যেমন এখানে আমি নাম সিলেক্ট করেছি তাই এখানে সঠিক নাম যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে মোবাইল নাম্বার কি হবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে মোবাইল নাম্বার লিখবেন, নতুন মোবাইল নাম্বার। তারপর আপনার এখানে ক্যাপচা দেবেন, এখানে যে ক্যাপচা আছে রিফ্রেশ করে নেবেন, সেন্ড OTPতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে OTP যাবে, সেটা এখানে বসাবেন। এরপরে অপশান আছে, আমি দেখাচ্ছি না। যে জিনিসগুলো চেঞ্জ করতে চাইছেন বা আপডেট করতে চাইছেন এখান থেকে সিলেক্ট করবেন, পরপর আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর যেমন নেম, দেখুন নেম চেঞ্জ করব, তা এখান থেকে আমাকে নেম প্রুফ ডকুমেন্টস কি দিতে হবে। এখানে দেখুন লাইসেন্স, ব্যাংকের পাসবুক, হ্যাভিং নেম অ্যান্ড ফটো থাকতে হবে ব্যাংকের পাসবুকে। এবং দেখুন আরও অনেক কিছু রয়েছে, আপনারা MLA সার্টিফিকেট দেখাতে পারেন। দেখুন সার্টিফিকেট অফ আইডেন্টি হ্যাভিং ফটো ইস্যু MP MLA কাছে লিখে নিয়ে যেতে পারেন, বা সার্টিফিকেট অফ আইডেন্টি হ্যাভিং ফটো ইস্যু ভিলেজ পঞ্চায়েত। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে আপনি আপনার পঞ্চায়েত থেকে লেটার হেডে লিখে নিয়ে যাবেন আপনার সমস্ত সঠিক ডিটেলসটা এবং ফটো মেরে নিয়ে যাবেন, এবং ফটোর উপর যেন অ্যাটেস্টেড করা থাকে। এখান থেকে আপনারা দেখে নেবেন। আপনাদের প্যান কার্ড থাকলেও নাম চেঞ্জ করতে পারবেন। এখানে আরও অনেক কিছু আছে, SC ST OBC সার্টিফিকেট, ভোটার ID কার্ড, যেটা আপনি আছে, যেটা আপনার কাছে আছে, যেটা দেখি সংশোধন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমার ভোটার ID কার্ড সিলেক্ট করলাম। যদি আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান তাহলে অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার নতুন যে অ্যাড্রেসটি সংশোধন হবে সেটি বসাবেন। বসানোর পর এখানে নিচে অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দিতে চান সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আধার কেন্দ্রে। তো আমি অ্যাড্রেস করছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে নামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমার সমস্ত কমপ্লিট। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে একটি ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারে এখান থেকে আমাকে পাসপোর্ট সেবা কেন্দ্রের মতো ডেট সিলেক্ট করতে হবে, কোন ডেটে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছি বা আধার সংশোধন করার জন্য অফিসে যাব। তো এই যে ডেটগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখুন মাউসের কার্সারটি আমাদের অনুমতি দিচ্ছে না ডেটগুলোই ক্লিক করার জন্য। দেখুন 29 তারিখে
ডেট ক্লিক করার জন্য দিচ্ছে, 30 দিচ্ছে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এইভাবে। বা আপনি আপনার পছন্দ মতো ডেট নিতে পারেন, যেমন নভেম্বর, আপনি ডিসেম্বরেও ডেট নিতে পারেন, 13 তারিখ পর্যন্ত দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা ডেট নেবেন। আর আমি চাইছি 6 তারিখে ডেট নেব, ফ্রাইডে, 6 তারিখ নিলাম। দেখুন এখানে টাইমও দেখাচ্ছে, আপনি কোন টাইমে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন বা কোন টাইমে সংশোধন করানোর জন্য ডেট ফিক্সড করতে চাইছেন। যেমন 12:30 থেকে 12:50, 12:50 থেকে 1:10, 10 মিনিট করে সময় আছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যে কোনো একটি ডেট আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। 11:10 থেকে 11:30 মধ্যে এই ডেটটি সিলেক্ট করব। দেখুন এখানে ফ্রাইডে, ডিসেম্বর 2019 এবং 11:10 থেকে 11:30 মধ্যে, ব্লক সেক্টর 5, বিধাননগর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এবং আপনাকে পুরো অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। এই অ্যাড্রেসে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং যার আধার কার্ড তাকে অবশ্যই যেতে হবে। এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেখাচ্ছে এখানে, আপডেট সেক্টর 5 ডকুমেন্ট বেসড, এখানে সমস্ত কিছু দেখাচ্ছে। কার নাম, তার নিউ নাম কি হবে। আমি যেমন নতুন নাম পরিবর্তন করতে চাইছি, তাই নতুন নাম, আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার যা থাকবে সেইগুলো এখানে দেখাবে। এবং এখানে সাবমিটে ক্লিক করবেন, সমস্ত কিছু সঠিকটা দেখে নেবেন। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর প্লিজ এনশিওর অল দ্য ফিল্ড ইনফরমেশন আর কারেক্ট, আপনি যা ফিল আপ করেছেন বা লিখেছেন সমস্ত কিছু সঠিক, ইয়েস, ওকে, ওকেতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ মেক পেমেন্ট কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট, এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন আধার সেবা কেন্দ্র, কলকাতা সেক্টর 5, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি আমি এত তারিখে এবং কখন থেকে কখন কত সময় সেটাও দেখাচ্ছে। আপডেটের জন্য মেক পেমেন্ট, 50 টাকা পেমেন্ট করতে হবে, পে অ্যাট আধার সেবা কেন্দ্র। এই 50 টাকাটা আপনাকে ওই আধার সেবা কেন্দ্রে গিয়ে পেমেন্টটা করতে হবে, তাই এই জায়গায় ক্লিক করবেন। এখনও অনলাইন পেমেন্ট আসেনি, আপনাকে সরাসরি ওখানে গিয়ে পেমেন্ট করতে হবে। এরপর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনারা একটি কাগজ পাবেন, ডিটেলস সেভ সাকসেসফুলি, প্লিজ প্রিন্ট ফ্রম টেক এ নিউ অ্যাপয়েন্টমেন্ট। ওকেতে ক্লিক করবেন। আপনার সামনে দেখুন এখানে জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে ক্লিক করবেন। এখানে নিচে যে ফর্মটি আছে এই ফর্মটিকে প্রিন্ট আউট করে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে বন্ধুরা, এবং ডকুমেন্টসগুলো সব আপনাকে নিয়ে যেতে হবে। এখানে দেখুন আধার নাম্বার, আপডেট, এবং এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট আইডি রয়েছে এবং কোথায় যেতে হবে, কখন যেতে হবে, ঠিক পাসপোর্ট সেবা কেন্দ্রের মতন। লিস্ট অফ ডেট অফ বার্থ, আপনি যা সংশোধন করতে চান তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলসও আছে। আর এবং কাস্টমার প্রসেস ফলো এখানে রয়েছে, আপনাকে প্রথমে কোথায় যেতে হবে, কি করতে হবে, সেইগুলো সমস্ত কিছু রয়েছে। আপনি সমস্তগুলো ডিটেলস না প্রিন্ট আউট করে আপনি প্রথম পেজটি প্রিন্ট আউট করবেন। এখান থেকে প্রিন্ট ফর্মে ক্লিক করবেন, করে প্রথম পেজটিকে প্রিন্ট আউট করে আপনাকে ওই ডেটে এবং ওই সময়ে নিয়ে যেতে হবে। দেখুন এটি। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে আধার কার্ডের আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা অফিসে চলে যান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আপনাদের সমস্ত সমস্যা আধার কার্ডের সমাধান হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকারে লাগে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন জিনিস জানার জন্য এবং আপডেট পাওয়ার জন্য।